দেখতেছি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এই অপশনটা ওই সময় ছিল না, মেবি হ্যাং করছিল, যে অপশনটা আছে না ক্যামেরার সামনে চলে আমার ই করা, মেবি হ্যাং করেছিল ফোন, এরকম মেবি হ্যাং করেছিল ফোন। আমার এখানে সিনেমা বেরোচ্ছে। এসে পড়েছি, শুরু করতে। আচ্ছা, আমরা একটু এক্সট্রিমলি সরি, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভটা কেটে গেছে। আমরা আবার শুরু করছি, তোমরা একটু দ্রুত জয়েন হও, এবং যারা যারা ক্লাসে ছিল আবার জয়েন হও। সাথে যারা যারা এখনও লাইভ খুঁজে পাওনি একটু মেনশন করে দাও, যাতে করে তারা দ্রুত ক্লাসে চলে আসে, ঠিক আছে? একটু দ্রুত করো। ঠিক হয়েছে, হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে। দ্রুত চলে এসো সবাই। তো আমরা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, যে এখানে সিজদার আয়াত হচ্ছে 14টি। এরপর হচ্ছে প্রথম হাফিজ, মানে কোরআন শরীফটা সর্বপ্রথম হিফজও করেছেন যিনি, তিনি হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যখন ওহী নাজিল হতো সেই সময় কিন্তু এই জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে ওহী তিনি শুনতেন এবং তিনি নিজে মুখস্থ করতেন, তারপর তার কিতাবে ওহীদেরকে দ্বারা তিনি হচ্ছে ওহীটা লেখাতেন। তো এইভাবে মূলত কি হতো, তিনি সর্বপ্রথম হিফজ করেছিলেন। এরপর দেখো যে আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 4 বার। কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে মূলত 4 বার, এবং সেটা কোন কোন সূরাতে, সেটা হচ্ছে আলে ইমরানে, তারপর হচ্ছে আহজাবে, এরপর মুহাম্মদ, এরপর হচ্ছে ফাতহ। এই 4টা সূরাতে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এরপর দেখো আল কোরআনে বিষয়ভিত্তিক আয়াত সংখ্যা, আল কোরআনে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা কতবার, এবং সেটা আমরা এখন দেখব। যেমন তুমি যদি ভালো কাজ করো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, সেটা মূলত 1000 বার। যে তুমি ভালো কাজ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে, এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 1000 বার। এবং তুমি খারাপ কাজ করলে তোমাকে জাহান্নাম দেওয়া হবে, সেটার জন্যও মূলত কি করেছেন, 1000 বার ওয়াদা করেছেন। এরপর হচ্ছে জাহান্নামের ভয় দেখিয়েছেন। এরপর হচ্ছে আদেশ দিয়েছেন 1000টা, নিষেধ করেছেন 1000টা। এরপর যে কোনো জিনিসের উদাহরণ, মানে আমাদেরকে কোনো কিছু বোঝানোর জন্য উদাহরণ প্রদান করা হয়েছে মূলত 1000টা। এরপর কাহিনী, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিভিন্ন কাহিনী তার মাধ্যমে আমরা জানতে পেরেছি কোরআন শরীফে কিন্তু উল্লেখ আছে, যেমন মুসা আলাইহিস সালামের কাহিনী, নমরুদের কাহিনী, এরপর হচ্ছে কি ঈসা আলাইহিস সালামের কাহিনী, এরপর হচ্ছে আমাদের জাতির পিতা ধরো যে ইব্রাহিম খলিলুল্লাহর কাহিনী, আদম আলাইহিস সালামের কাহিনী, মানে এইরকম আরও অনেক কাহিনীর মানে একটা ইতিহাস গ্রন্থ কিন্তু কোরআন শরীফ। সো আমরা হচ্ছে এখানে প্রায় 1000টার মতো পুরাতন কাহিনী, যেগুলা হচ্ছে বিজ্ঞানও খুঁজে খুঁজে বের করতে পারেনি, সেই কাহিনীগুলো আমরা জেনেছি মানে মূলত এইরকম 1000টা কাহিনী জেনেছি কোরআন শরীফের মাধ্যমে। এরপর হচ্ছে হালাল, আমাদেরকে হালাল জিনিস দিয়েছেন মূলত 250টি। এরপর হারাম করে দিয়েছেন 250টি। আল্লাহ তাআলা যে নিজে পবিত্র, এই জিনিসটা তিনি পবিত্রতা তিনি ঘোষণা করেছেন প্রায় 100 জায়গাতে। এরপর আরও আনুষঙ্গিক বিষয় আছে 66টি জায়গাতে। এই হচ্ছে মূলত কোরআন শরীফ সম্পর্কে বেসিক একটা নলেজ। এই নলেজটা যাদের মাথায় থাকবে তাদের মনে হবে আসলেই এদের কোরআন শরীফ সম্পর্কে কিছু না হোক হালকা পাতলা একটা জ্ঞান আছে, যে জ্ঞান দ্বারা সে আসলে একজন মুমিন ব্যক্তি হিসাবে তাকে ধরা যায়, বা তার ঈমান আছে এটা ধরা যায়। তো এই সামান্য জ্ঞানগুলো তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, অনেকেই মেবি লাইভ খুঁজে পাচ্ছে না, সবাই একটু মেনশন করো তো, অথবা কেউ একজন এভরিওয়ান বা হাইলাইট দিয়ে দাও, তাহলে হয়তো বা সবাই ক্লাসে চলে আসবে। এরপর দেখো আল কোরআনের বৈশিষ্ট্য, আমরা আল কোরআনের বৈশিষ্ট্যটা আজকে এখন দেখব। দেখো আল কোরআনে কি কি জিনিস থাকলে সেটাকে ধরো আল কোরআনের একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা আমরা ধরে নিব, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। অবশ্যই পূর্ণাঙ্গ জীবন বিধান। যারা ইসলাম শিক্ষা সাবজেক্টটার
পত্রটা যদি তুমি সূচিপত্রটা খুলে দেখো, প্রথমে দেখবা কি আছে, ইসলাম শিক্ষা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা আছে। ইসলাম শিক্ষা কি, ইসলাম শিক্ষার কালচার, ইসলাম শিক্ষা জিনিসটা কি সেটা কিন্তু বোঝানো আছে। তারপরের অধ্যায়ে দেখবা ইসলাম শিক্ষা ও ব্যক্তি জীবন, তারপরে দেখবা ইসলাম শিক্ষা ও পারিবারিক জীবন, তারপর ইসলাম শিক্ষা ও সামাজিক জীবন, তারপরে কি অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মানে কি সব জায়গাতে ইসলাম শিক্ষা সম্পর্কে বিধিবিধান দেওয়া আছে। সো এইটাতে মূলত কি হবে যে তোমার পূর্ণাঙ্গ জীবন বিধান এটা ধরে নেওয়া যায়। এরপর তোমার দেখো ত্রুটিহীন গ্রন্থ, কোরআন শরীফ যে একটা ত্রুটিহীন গ্রন্থ, সেটা মূলত আল্লাহ তাআলা কি করেছেন, প্রায় কতগুলো জায়গায় দেখো, প্রায় অনেকগুলো জায়গাতে তিনি কিন্তু এটা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলার পবিত্রতা, এবং এই গ্রন্থ সম্পর্কে আমরা বাকারা সূরার বিভিন্ন আয়াত পড়বো যখন নিচের দিকে, তখন দেখতে পাবো যে এটা একটা পবিত্র গ্রন্থ এবং এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ওয়াদা করেছেন বা ঘোষণা দিয়েছেন। এরপর দেখো যে মর্যাদাপূর্ণ গ্রন্থ, শাশ্বত সত্য, এরপর হচ্ছে নির্ভুল ভবিষ্যৎ, এরপর হচ্ছে বক্তা, তারপর হচ্ছে ইতিহাস গ্রন্থ। এরপর দেখো সর্বশ্রেষ্ঠ সাহিত্য। সর্বশ্রেষ্ঠ সাহিত্য যদি তুমি বলো যে সাহিত্য জিনিসটাকে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে এখানে কেন সাহিত্য জিনিসটাকে বলা হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা যদি বিভিন্ন সূরা দেখি, সূরার পরে সূরার সবগুলোর আয়াতের শেষের দিকে দেখবা অনেক সুন্দর একটা সুর করে যদি পড়া যায়, অনেক সুন্দর লাগে শুনতে। যেমন আমরা যদি মুলুক সূরা পড়ি, এরপর আমরা যদি রহমান সূরা পড়ি, তাহলে দেখতে পাবো যে কত সুন্দর করে আল্লাহ মিলাই মিলাই সবগুলা আয়াত সেট করেছেন। আর হচ্ছে রহমান সূরার তো এত সুন্দর সুর হয়, আমাদের কোরআন ফোনে যদি কখনো সার্চ করে তোমরা শোনো তাহলে বুঝতে পারবা। সো এটাকে সাহিত্য বলা যেতে পারে, সর্বশ্রেষ্ঠ সাহিত্য। এরপর হচ্ছে জ্ঞানের মূল উৎস। অনেক বড় বড় বিজ্ঞানী যারা কি করে যে কোরআন শরীফ পড়ে সেখান থেকে কিন্তু জ্ঞান নিয়ে অনেক কিছু বের করেছেন। সো এটাকে জ্ঞানের মূল উৎস বলা যেতে পারে। এরপর দেখো আল কোরআনের গুরুত্ব। আল কোরআনের গুরুত্ব কি কি, এখান থেকে মূলত আমরা কি কি ফ্যাসিলিটিস পাবো সেগুলো এখন আমরা আলোচনা করব। দেখো সঠিক পথের দিশা, সব মানুষের জন্য উপদেশ দানকারী, অন্যান্য আসমানি কিতাবের সার নির্যাস ও সত্যায়নকারী, ঈমান চেতনা এবং জাগ্রতকারী গ্রন্থ, ব্যক্তি জীবন, কোরআনের গুরুত্ব মহাত্মা। এরপর হচ্ছে পারিবারিক জীবনের গুরুত্ব, এরপর হচ্ছে সামাজিক জীবনের গুরুত্ব, এরপর দেখো রাষ্ট্রীয় অর্থনৈতিক জীবনের গুরুত্ব। মানে সব জায়গাতে কোরআন শরীফের যেহেতু বিধিবিধান দেওয়া আছে, এই কারণেই আমরা এই জিনিসগুলোকে মূলত গুরুত্বপূর্ণ বলে মনে করি। তোমরা কি করবা, এই গুরুত্ব এবং বৈশিষ্ট্য এখান থেকে তোমাদের যেটা যেটা ভাল লাগে, যেই কোনো 4টা বা 3টা মুখস্থ রাখবা, আর এটা যে কোনো 4টা বা 3টা মুখস্থ রাখবা, তাহলেই দেখবা তুমি পয়েন্টগুলা উল্লেখ করতে পারতেছো। এখন দেখো কোরআন শরীফের অবতরণ সম্পর্কে আমরা এখন একটু জানবো। কোরআন শরীফটা কিভাবে অবতরণ হইল। আল কোরআন সর্বপ্রথম লাউহে মাহফুজ বা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। লাউহে মাহফুজ কোথায় অবস্থিত? লাউহে মাহফুজ মূলত আমাদের আল্লাহর আরশে অবস্থিত। তো সেখানে মূলত কি হয়েছে যে কোরআন শরীফটা ছিল, এবং সেখান থেকে আস্তে আস্তে কি করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মূলত আমাদের পৃথিবীতে চলে আসছে। এরপর দেখো যে আল্লাহ তাআলা বলেন, বরঞ্চ এটা মহান কোরআন সুরক্ষিত ফলকে সংরক্ষিত। তারপর আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআন অবতরণের সূচনা করেন। এরপর 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এবং কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করেন, তিনি আসেন এবং তাকে কি বলেন যে পড়ুন। তিনি বলেন আমি পড়তে জানি না। তখন কি করলেন, তাকে চেপে ধরলেন। তুমি যদি কাউকে কখনো চেপে ধরো, দেখবা তার বুকের সাথে তোমার বুক লেগে যাচ্ছে। তার মানে কি, তিনি যখন চেপে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরলেন, তখন কি হলো যে বুকের সাথে বুক কিন্তু লেগে গেছে। তার মানে কি, ওনার বুকে যে বিদ্যাটা জমা আছে সেটা তার বুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ট্রান্সফার হয়ে যায়। তো পরবর্তীতে তিনি বলেন এবার পড়ুন। তখন তিনি বলেন যে আমি তাও পড়তে পারি না। তার ভয় পাচ্ছিল যে আমি কি বলবো, আমি তো পড়াশোনা কিছু জানি না। তখন মূলত কি করা হলো, তিনি আবারও জড়িয়ে ধরে, এইভাবে 3বার জড়িয়ে ধরার পর মূলত তিনি বলতে পারলেন, এবং এই যে আলাক সূরাটা কি করলেন, তিনি বলা শুরু করলেন।
তো তারপর দেখো এখানে সর্বপ্রথম বলা আছে পড়ুন আপনার প্রভুর নামে, মানে আমরা যদি আলাক সূরাটার প্রথম থেকে যদি অর্থ করি তাহলে এই অর্থটা আসবে। তারপর তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত হতে সৃষ্টি করেছেন, আই মিন মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেই সময়ে আজ থেকে 1400 বছর আগেই মূলত এইভাবে বের করেছে, মানুষ বের করেছে। ঠিক আছে, এর আগে মানুষ জানতো না যে মানুষ আসলে আসছে কিভাবে দুনিয়াতে, বা মায়ের পেটে একটা বাচ্চা কিভাবে জন্ম নিচ্ছে, এই জিনিসটা কিন্তু এর আগে জানা ছিল না কারো। এরপর দেখো উহি 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 অর্থ, আমরা এখন উহি এবং শানে নজুল সম্পর্কে জানবো। এখন কথা হইতেছে এই উহি এবং শানে নজুল সম্পর্কে জানবো বিষয়টা এমন না, এখন তোমাদেরকে মুখস্থ করতে হবে। যারা যারা ক্লাসে আসো, প্রায় 40 জনের মতো ক্লাসে আসো, তোমরা সবাই রেডি হয়ে যাও। এই উহি থেকে তোমাদের ক নাম্বারের জন্য প্রশ্ন আসবে, কত নাম্বারের জন্য, সরি খ নাম্বারের জন্য প্রশ্ন আসবে, খ নাম্বারের জন্য প্রশ্ন আসবে। যারা নোট করতেছো বিষয়টা লিখে নাও। এবং ইতিমধ্যে অনেকগুলা টেস্ট পরীক্ষাতেও এই ওহি থেকে প্রশ্ন আসছে। সো সবাই কি করবে, 3টা লাইন একটু মুখস্থ করবা। সবাই মুখস্থ করা শুরু করে, আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। ওহি অর্থ হচ্ছে ইজিলাত করা বা সংবাদ দেওয়া, জানিয়ে দেওয়া, ঢেলে দেওয়া ইত্যাদি। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা কর্তৃক তার নবী রাসূলকে ফেরেশতার মাধ্যমে স্বপ্নযোগে কিংবা ইলহামের মাধ্যমে কোনো বিষয় জানিয়ে দেওয়াকে উহি বলে। সকলে মুখস্থ করো। মুখস্থ শেষ হইলে আমাকে সবাই বলবা যে আপু হয়ে গেছে, নেক্সট শুরু করেন। সবাই দ্রুত, 30 সেকেন্ড সময়, এর মধ্যে এতটুকু জিনিস জাস্ট মুখস্থ করতে হবে। কি এটা? সাইমন রহমান হয়ে গেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি তাহলে পরেরটা শুরু করি। দেখো এরপর আছে শানে নুজুল। শানে নুজুল থেকেও তোমাদের খ নাম্বার প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, তোমরা এটাও মুখস্থ করা শুরু করো, আমি তোমাদের বুঝাই দিই, তোমরা মুখস্থ করো। কোনো ঘটনা সংঘটিত হওয়ার প্রেক্ষাপট বা অন্তর্নিহিত কারণকে শানে নুজুল বলা যায়। ঠিক আছে, কোনো ঘটনার মানে আমরা যেটাকে কাহিনী বলি সেটাকে শানে নজুল বলা যায়। এরপর হচ্ছে শাব্দিক বিশ্লেষণের অবস্থা, মর্যাদা, কারণ, ঘটনা, পটভূমি। আমি এই শব্দগুলোকে কেন মুখস্থ করতে বলতেছি সেটা বলি। তোমাদের সৃজনশীল কিছু এমসিকিউ আছে। কি সৃজনশীল কিছু এমসিকিউ আছে, যেখানে তোমাদের দেওয়া থাকে 1 নম্বরে এইটা, যেমন হচ্ছে 1 নম্বরে এইটা দেওয়া থাকলো, 2 নম্বরে এইটা দিল, মর্যাদা দিল, 3 নম্বরে দিল কারণ। এরপর হচ্ছে তোমাকে বলে নিজের কোন 2টি সঠিক বা কোন 3টি সঠিক এভাবে দিল, তখন তোমাকে 3টাই মানে যদি সঠিক হয়ে থাকে তাহলে 3টা দিতে হবে। সো তোমাকে 3টা বিষয় নিয়েই সম্পূর্ণ জ্ঞান তোমাদের রাখতে হবে, মানে সবগুলা উদাহরণ তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখো, আর নুজুল অর্থ হচ্ছে অবতরণ। শানে অর্থ কি? মর্যাদা, কারণ, ঘটনা, পটভূমি। এরপর হচ্ছে নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতরণ। শানে নজুল অর্থ হচ্ছে অবতরণের কারণ বা প্রেক্ষাপট। এরপর হচ্ছে পরিভাষায় আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ, ঘটনা বা পটভূমিকে শানে নজুল বলা হয়। একে সববে নজুলও বলা হয়। এই শব্দটা সবাই মাথায় রাখবা, কারণ অনেক সময় শানে নজুলের জায়গায় সববে নজুল যদি থাকে, তোমাকে যদি ভরকানোর চেষ্টা করে, তুমি যাতে ভরকে না যাও। ঠিক আছে, অনেকে আরো বলে স্যার বানান ভুল গেছে, এটা তো শানে নজুল হবে, আপনি সববে নজুল কেন দিয়েছে? আরে ভাই এটাও সঠিক। দ্রুত, কার কার হইল? মুখস্থ হয়েছে সবার শানে নজুল? হইলে সবাই ডান লিখো। ইপু ভাই ধন্যবাদ। আমার ইশরাত নামের বানান ভুল করছেন, তালব বসার জায়গায় দন্তস হবে। আচ্ছা, শানে নজুল একজন বুঝতে পারে নাই। দেখো শানে অর্থ হচ্ছে, এই যে শানে শব্দটা দেখতেছো না, এই শানে শব্দের অর্থ হইতেছে অবস্থা, মর্যাদা, কারণ, ঘটনা, পটভূমি। ঠিক আছে, আর নুজুল শব্দের অর্থ হইতেছে অবতরণ। ওকে, সুতরাং শানে নজুল অর্থ হইতেছে অবতরণের কারণ বা পটভূমি। এরপর আমরা যদি কোরআন শরীফের ভাষায় বলি, অথবা আমাদের হচ্ছে একটা
মানে সাংগঠনিক ভাষায় যদি বলি, আল কোরআনের সব সূরা বা আয়াত নাজিলের কারণ, তোমার কোরআন শরীফে যে সূরাগুলো নাজিল হয়েছে তার কারণগুলাকেই মূলত শানে নজুল বলা হয়। যেমন আমরা যদি এরকম করে ধরি যে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন তার পরবর্তী থেকে যতগুলা সূরা নাজিল হয়েছে, বিশেষ করে বাকারার সূরাটা, এই সূরাটা কিন্তু এই সূরার মধ্যে কি দেওয়া আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে তথ্য দেওয়া আছে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হয় সেই তথ্য দেওয়া আছে, তারপর যুদ্ধ কীভাবে পরিচালনা করা হয় সেটা মানে পরিচালনা বা মানুষকে শেখানোর জন্য যে জিনিসগুলো আছে সবগুলো ম্যাক্সিমাম জিনিসই কি আছে, বাকারা সূরাতে আছে। তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন তখনই আল্লাহ তাআলা তাকে এভাবে শিক্ষা দিয়েছেন যে তুমি এটা করো। এই শিক্ষাগুলাই মূলত মানে একটা জিনিসের পিছনের কারণ। যেমন ধরো কি তুমি স্কুলে কেন, তুমি হচ্ছে কলেজে কেন যাও, লেখাপড়া করার জন্য। লেখাপড়া করার জন্য তুমি যে গেছো না, এই কারণটাই, এই একটা লাইনটাই মূলত শানে নজুল, মানে কোনো ঘটনার পিছনের ঘটনাটাই হচ্ছে শানে নজুল। এখন কাহিনী হইতেছে, অনেকে বলে না যে আগুন ছাড়া ধোঁয়া ওঠে না, এই আগুন জ্বলাটা হচ্ছে শানে নজুল, আর ধোঁয়া ওঠানো হচ্ছে মূলত কারণ, মানে একটা ঘটনা, ঠিক আছে। মানে কোনো ঘটনার যাই ঘটুক না কেন তার পিছনে একটা করে কারণ থাকে। যেমন ধরো কি একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে, কেন বিয়ে করছে, তাদের ধরো যে এটার পিছনের কারণ কি থাকতে পারে, পিছনের কারণ থাকতে পারে তাদের মধ্যে প্রেম ছিল, অথবা কি থাকতে পারে তাদের হচ্ছে ফ্যামিলি থেকে তাদের বিয়ে দিতে চাচ্ছিল। ফ্যামিলি থেকে কেন বিয়ে দিবে, কারণ হইতেছে তারা বড় হয়ে গেছে, এখন বিয়ে করার সময় সে শারীরিকভাবে যোগ্য হয়ে গেছে, দেন মানসিকভাবে চাচ্ছে আমার একজন প্রিয়তম বা প্রিয়তমা থাকুক, বা এরপর হচ্ছে কি সংসার করতে হবে, এই কারণে পৃথিবীর কিছু নিয়ম আছে। তো এই একটা বিয়ের পিছনের কারণগুলো হচ্ছে এগুলা, তো এগুলাই হচ্ছে মূলত শানে নজুল। আর মূল ঘটনাটা হইতেছে ওই কাহিনীটা যে বিয়ে হয়েছে এটা। তো এটাই হচ্ছে শানে নজুলের উদাহরণ, আর এর চাইতে সহজভাবে মনে হয় না কেউ বুঝাইতে পারবে। তো এর পরবর্তী দেখো, কোরআন সংরক্ষণ, কোরআন কিভাবে সংরক্ষণ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজে হিফজ করেছেন, এটা আমরা সকলেই জানি, ঠিক আছে, সকলেই আমরা জানি। তো দেখো, কোরআন সংরক্ষণ, সর্বপ্রথম কোরআন সংরক্ষণ রয়েছে লাউহে মাহফুজে, এটা আমরা পড়েছি। এরপর দেখো হিফজ প্রক্রিয়া সংরক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, নিজে হিফজ করার পরে তিনি মূলত বিভিন্ন সভা অনুষ্ঠানে কি করতেন, তিনি তার সাহাবীদেরকে পড়ে পড়ে শোনাতেন। অনেক সাহাবী তার মুখে শুনে শুনে মুখস্থ করেছে। তো এভাবে মুখস্থ করার কারণে হাফিজ অনেক বেড়ে গিয়েছিল। তখন কি হইলো যে আচ্ছা হাফিজটা বেড়ে গেছে এতটুকু বলি, তারপর তিনি কি করলেন, তিনি মনে করলেন যে এগুলা শুধু হিফজ করলেই হবে না, এগুলো সংরক্ষণ করতে হবে। তখন তিনি কিছু কিতাবে ওহী নিয়োগ করলেন। কিতাবে ওহী মানে যারা মূলত কিতাব লিখেন বা যারা লিখতে বা পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। এই কারণে তিনি কিছু লোক নিয়োগ করেছিলেন যে সবসময় কী হবে, যখনই কোরআন শরীফ নাজিল হবে ঠিক সেই সময় তাকে নাজিল হওয়া শেষ হয়ে গেলে তিনি হচ্ছে নিজে যখন মুখস্থ করেছেন, করার পর ওই তার কিতাবে ওহী বা সেই ব্যক্তিটাকে ডেকে নিয়ে এসে কি করতেন, তুমি হচ্ছে তিনি বলতেন এবং তারা লিখতো। এগুলো পশুর চামড়া বা গাছের পাতা বা গাছের বাকলে লিখে রাখতো। তো এইভাবে মূলত কি করতো, যে কোরআন শরীফটা সংরক্ষণ করতে মানে সেই সময় থেকে চেষ্টা করা হয়েছে। এরপর দেখো জিবরাইল আলাইহিস সালামের পুনরাবৃত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কোনো কিছু ভুলে যেতেন, তখন জিবরাইল আলাইহিস সালাম মূলত কি করতেন, তিনি আবারও পড়ে শোনাতেন। তাকে যদি বলা হতো যে আমি ওই আয়াতটা ভুলে গেছি আপনি একটু বলেন, তখন তিনি মূলত পড়ে শোনাতেন। এরপর হচ্ছে খুলাফায়ে রাশিদিনের যুগের সংরক্ষণ। খুলাফায়ে রাশিদিনের যুগে সংরক্ষণ, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বা তিনি মৃত্যুবরণ করার পর মূলত কি করা হয়েছিল, যে চারজন খলিফা আমাদের এই হচ্ছে মুসলিম জাহানটাকে শাসন করেছেন, সেই চারজন খলিফার সময় থেকেই কিন্তু কোরআন শরীফটাকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি যে যখন বিভিন্ন যুদ্ধে এই যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যখন যারা হিফজ করেছিলেন, হাফিজ হয়েছিলেন, তারা অনেকেই মারা যাওয়া শুরু করে। তখন মূলত আমাদের খলিফারা চিন্তা করে যে এখন মূলত আমাদের কি করতে হবে, কোরআন শরীফগুলো সংরক্ষণ করতে হবে, সংকলন করতে হবে। তো এই জিনিসটা করার পরে তারা মূলত কি করে, কোরআন শরীফটাকে একটা কিতাবের রূপ দিয়ে মূলত মানুষের পড়ার জন্য একটা প্রপারলি ব্যবস্থা বা কিতাব তৈরি করে ফেলে। তো সেই সময় একজন ব্যক্তি যিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তিনি কোরআন শরীফটা যাতে শুদ্ধভাবে মানুষ পড়তে পারে এই জন্য হরকত বা হচ্ছে নুক্তা,
এই যে আমরা নোক্তা পাই যেগুলা, সেই নোক্তা এবং হরকত এই জিনিসগুলো তিনি ব্যবহার করা শুরু করেন এবং আয়াত অ্যাড করেন, যে যে গোল দিয়ে 1 2 লেখা থাকে, এই আয়াতগুলো তিনি মূলত সেট করার কারণে আমরা এখন কিন্তু খুব সহজভাবে কোরআন শরীফটা পড়তে পারি। এরপর দেখো আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা, এটার আমি তেমন কোনো ব্যাখ্যা দেব না, কারণ হচ্ছে তোমাদের এর আগে যে কোরআন শরীফের গুরুত্ব পড়লা, এই কোরআন শরীফের হচ্ছে বৈশিষ্ট্য পড়লা, এই বৈশিষ্ট্য এবং গুরুত্ব যদি তুমি এখানে লিখে দাও তোমার জন্য এনাফ। আর কেউ যদি মনে করো আমি এখানে আয়াত অ্যাড করব, তাদের জন্য আয়াত এবং হচ্ছে হাদিস দেওয়া আছে, এই দুইটা জিনিস তোমরা এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে? মানে এই জিনিসগুলো লেখার পর নিচে 2 লাইন লিখে দিবা যে আদর্শ জীবন গঠনে এইভাবে কোরআন শরীফ আমাদেরকে হেল্প করে বা আমাদেরকে হচ্ছে অবদান রেখেছে, তাহলেই ইনাফ। মানে এখানে একটা চোরাই বুদ্ধি বললাম যাতে করে তোমাদের অতিরিক্ত পড়ে মাথা ভারী না করতে হয়। এখন দেখো আল কোরআনের গুরুত্ব, আল কোরআনের গুরুত্বটা দেখবো আমরা এখন। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি? মানে একটু রিভিউ দাও যে কেমন কি হচ্ছে। শবে নজুল ও শানে নজুল কি এক? জি এক, একই জিনিস। ওকে, সাইড দিলাম। ওকে, আচ্ছা, একটা কোশ্চিন দেখলাম মেবি। শবে নজুল এবং শানে নজুল দুইটাই একই জিনিস। তোমাদেরকে তো বললাম যে কখনো যদি শানে নজুলের জায়গায় শবে নজুল থাকে, তোমরা আবার চিল্লান মায়েরা স্যারদেরকে ডাকতে যায় না যে স্যার এখানে তো বানান ভুল করছে, শানে নজুল হবে। বিষয়টা এরকম না, শবে নজুল এবং শানে নজুল একই জিনিস। শানে শবে একই অর্থ। ওকে, এটা কে? আজান দিতেছে, আমরা একটু 30 সেকেন্ড ওয়েট করি। তোমরা কমেন্ট করে থাকো, যে কোনো প্রবলেম আমি সলভ দেওয়ার চেষ্টা করবো আজান শেষ হইলে।
ওকে, আমাদের আজান শেষ, আমাদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর রিপ্লাই দেই। তার আগে মোহাম্মদ হাসানকে তোমাকে বলতেছি, মোহাম্মদ হাসান শুধু না, আরও যারা আছো তাদেরকে সকলকে বলতেছি, কোনো ক্লাসে হুটহাট ঢুকে হুদাই কমেন্ট করবা না, এটা কি ক্লাস, এটা কোন অধ্যায় পড়ানো হচ্ছে, এভাবে হুটহাট কমেন্ট করবা না। তুমি যে বোকা এবং তুমি যে ফালতু একটা কোশ্চেন করতেছো, তুমি কি সেটা জানো? প্রত্যেকটা ক্লাসের মানে মানুষ, এটা ইসলাম শিক্ষা ক্লাস, সো আমি কিছু শব্দ উচ্চারণ করতে পারছি না। আমার এই কোশ্চেনটা প্রচুর বাজে লাগে ভাই। প্রত্যেকটা ক্লাসে যতগুলা পৃথিবীতে যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলা ক্লাসেই কিন্তু উপরে ক্যাপশনে দেওয়া থাকে এটা কি ক্লাস। তোমরা এত এই বোকাচোদার মতো কেন কোশ্চেন করো যে এটা কোন ক্লাস, এইটা হচ্ছে কোন অধ্যায়, কেন করো? এটা একদমই করবা না। তোমার যদি মনে হয় এই ক্লাসটা আমার ভালো লাগতেছে আমি করব, ক্যাপশনে চলে যাবা, ক্যাপশনে গিয়ে দেখবে এখানে কি ক্লাস চলতেছে। হ্যাঁ, অনেক সময় বড় ক্যাপশন দেওয়া থাকে, ক্যাপশনটা তোমার মানে ফুল ক্যাপশন তোমার প্রয়োজন নাও হইতে পারে, কিন্তু ক্যাপশনের হয় শুরুর দিকে অথবা শেষের দিকে পুরা যে ক্লাসটা চলতেছে তার ডিটেলস দেওয়া থাকে। ইভেন কোনো যদি লাইভ হয়ে থাকে, কোনো যদি ভিডিও হয়ে থাকে, তার পুরা ডিটেলস দেওয়া থাকে। তোমরা এতটুকু জিনিস না দেখে অযথা কেনই কমেন্টগুলো করো আমাকে একটু বলো তো। যেই 40 জন আসো তাদেরকে বলতেছি, এই টাইপের কাজ আর কোনো লাইভে, কোনো ভিডিওতে, কোনো জায়গাতে যাই করবা না। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাসের মাঝখানে এই কমেন্টটা আমার জন্য খুবই বিরক্তিকর একটা বিষয়। মানে তুমি যে গাধা এটা আমাকে প্রমাণ দিতেছ, আমি তো জিজ্ঞেস করি নাই তুমি গাধা কিনা। দেন আই এম সো সরি, আমি তোমাদেরকে ভাবে বলতে চাই নাই, কিন্তু আসলে বলতে বাধ্য হয়েছি তোমাদের মানে এরকম বোকামি দেখে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি আমার সাবজেক্টের কথা বলি। যে তোমরা অনেকে কমেন্ট করেছো যে আপু হাদিস থেকে কোশ্চেন আসে, তো এটা এই ক্ষেত্রে কি করব। দেখো, আমি আজকে ক্লাস করাইতেছি কোরআন শরীফের উপর, এবং এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এখান থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন হবে। তাই তোমার এখন হাদিসটা টেনশনটা বাদ দিয়ে, যেদিন হাদিস ক্লাস করাবো সেদিন হাদিস নিয়ে কোশ্চেন করবা এবং হাদিস নিয়ে কথা হবে। তোমরা হচ্ছে এই ক্লাসে ফোকাস করো যেটা পড়াইতেছি, ঠিক আছে? দেন অনেকে বলেছে আপু আজকে অধ্যায়টা শেষ করবেন কিনা। আমার ইচ্ছা আছে আজকে অধ্যায়টা শেষ করার, যদিও বা পারবো কিনা বলতে পারছি না, কারণ অনেক বড় অধ্যায়। সাথে তোমাদের এখানে কিছু আয়াতের কি বলে যে ব্যাখ্যা দেওয়া আছে। এখন আমি কিন্তু তোমাদের সবগুলো আয়াত পড়াবো না। কেন পড়াবো না তার কথা বলছি। আমি জানি কোন কোন অধ্যায় থেকে, কোন কোন আয়াত থেকে তোমাদের প্রতি বছর কোশ্চেন হয়, এবং সবগুলো আয়াত থেকে তোমাদের কোশ্চেন হয় না। আমাদের জাস্ট জ্ঞান অর্জন করার জন্য সবগুলো মানে আয়াতের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তোমার যদি ইচ্ছা করে যে আমি জ্ঞান অর্জন করব, আমার পরীক্ষাটা মূল বিষয় নয়, তাহলে তুমি তোমার বই থেকে এই বাড়তি যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো বা রুকুগুলো তুমি পড়ে নিতে পারো বাকারা সূরার। আর এখানে আমি সেই আয়াতগুলো বা সেই প্রায় 5 থেকে 7টা আয়াত মনে করো যে পড়াবো, যে আয়াতগুলো থেকে তোমাদের প্রতি বছর কোশ্চেন আসে, এবং টেস্ট পরীক্ষায় কোশ্চেন করা হলেও এই আয়াতগুলোকে বাদ দিয়ে তারা কোশ্চেন করতে পারবে না। আমি শুধু সেই কয়টা আয়াতে পড়বো, কারণ আমি চাচ্ছি না সামনে তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের মাথায় এরকম একটা নর্মাল সাবজেক্ট, আমি ইসলাম শিক্ষা একটা নর্মাল সাবজেক্ট, আমি যতই এই টিচার হই না কেন এটার যেটা সত্য সেটাকে মানে ঝাপাই রাখার কিছু নাই। এবং আমি বলতে পারবো না যে এটা অর্থনীতি থেকে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা হচ্ছে কি বলে তোমার পৌরনীতি থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অথবা এটা তোমার হচ্ছে আরও যেগুলো সাবজেক্ট আছে যেমন সমাজ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আমি বলতে পারবো না। অবশ্যই এটা তোমার ইহকাল এবং পরকাল দুইটাতেই লাগবে, কিন্তু তোমার হচ্ছে পারিপার্শ্বিক আলোচনা যদি করি তাহলে এটা অনেক নর্মাল সাবজেক্ট। ওকে, কিন্তু সেকেন্ড পেপারটা অনেকেই বোঝে না বলে এই বইটাতে হাতে দেয় না, এটা আমি জানি। তো এই দিক থেকে আমি তোমাদের চাচ্ছি এই সাবজেক্টটাকে আরো সহজ করতে, তোমরা যাতে কম পড়ে ভালো কিছু করতে পারো, কম পড়ে যাতে তোমাদের মাথায় থাকে। অন্য সাবজেক্ট নিয়ে টেনশন করতে হয়, যেমন অর্থনীতির ম্যাথ, ভূগোলের বিভিন্ন স্তর মুখস্থ, তারপর হচ্ছে আরও যেগুলো আছে আর কি, ঠিক আছে, এগুলো যাতে মাথায় যাতে নিতে পারো। তো এই জন্য আমি এটাকে চাচ্ছি যে আরও কম করে সহজ করে বোঝানোর জন্য, যাতে শুধু তোমাকে আলাদা করে পড়তে না হয়। আপুর ক্লাসে এসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কাটাইছি, তার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার আলাদা করে পড়তেই হয় নাই, এই কথাটা যাতে তোমরা বলতে পারো, এইটার জন্য আমি বারবার চেষ্টা করতেছি। সো আমি সবগুলা এই জন্যই রিফাইন করে নিয়ে আসা, প্রায় 2 থেকে 3টা প্রকাশনী দেখা, আরও 2টা গাইড দেখা, আরও বিভিন্ন ওয়েবসাইট দেখা, বিভিন্ন জায়গায় সার্চ করে সেখান থেকে সব কিছু রিফাইন করে নিয়ে আসছি। সো তা তোমাদের যাতে প্রবলেম না হয়, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আমার উপর ভরসা রাখতে, ঠিক আছে? তো আমি ক্লাসে চলে যাব এখন।
আচ্ছা, আরেকজন লিখেছে আরবি পড়তে পারি কি না কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকুই বলবো, উদ্দীপকের শুধু একটা আয়াত দিল তখন এখন অনেকেই বাংলা অর্থ জানে না, তো কষ্ট হয় ওখানে, আমার নিজেরও এরকম হয় তাই বলছি। আচ্ছা, বিভিন্ন আরবি লেখা থেকে কোশ্চিন আসে, অনেকেই আছে ইসলাম শিক্ষা সাবজেক্টে নাই, ফ্যামিলির চাপে পড়া, সে হচ্ছে ফ্যামিলি বলে যে ইসলাম শিক্ষা সম্পর্কে জ্ঞান থাকবে, সো এটাও যেহেতু একটা সাবজেক্টের অপশানে আছে, সো এই সাবজেক্টটা তুমি নিতে পারো। তো এইভাবে কিন্তু অনেক সময় ফ্যামিলির চাপে পড়া বা বিভিন্ন দিক থেকে চিন্তা করে সে ইসলাম শিক্ষা সাবজেক্টে নাই, অনেকে আছে আরবি পড়তে পারে না। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ছোটোবেলাতেই কোরআন শরীফ পড়তে পারি, এবং আমার নিজস্ব কোরআন শরীফই আছে দুইটা, একটা অর্থসহ আর একটা এমনি। তো আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা পড়ি, যদিও বা রাজশাহীতে এখানে প্রথমে নিয়ে আসছিলাম, পরবর্তীতে ভাবলাম যে এটা বাসায় রেখে আসা বেস্ট, কারণ কোন সময় কোরআন শরীফের দিকে পা দিয়েও মনে করো যে কিছু কাজ করা যায় না। তো এই জন্য আমি বাসায় রেখে আসছি, এবং ছোটোখাটো কিছু সূরার বই আছে যেগুলো আমি মাঝে মধ্যে পড়ি। এখন আরেকটা কথা হইতেছে যে কোরআন শরীফ যারা পড়তে পারে কিন্তু অর্থ করতে পারে না, তখন তাদের জন্য এরকম সৃজনশীলের জন্য তারা কি করবে সেটা আমি তোমাদেরকে বলি। যাদের এরকম প্রবলেম হয় তাদেরকে বলবো যদি সম্ভব হয় এই ধরনের কোশ্চেনগুলো স্কিপ করো, কী করো, এই ধরনের কোশ্চেনগুলো স্কিপ করো। আর অনেক হচ্ছে ইয়েতে আরবিগুলাই দেখবা যে তোমাদের পরিচিত শব্দগুলাই আছে, যারা স্কিপ করতে পারছো না তারা একটু ঠান্ডা মাথায় আরবিটা পড়বা, পড়ার পর দেখবা আশেপাশে হয়তো অর্থ আছে, অথবা তোমার এমন কোনো আয়াত পড়া আছে যেগুলার আরবি ভার্সন হচ্ছে ওইটা, তো এরকমভাবে দেওয়া থাকে। তো আমি যতদূর সম্ভব আমি সবাইকে বলি, কারণ অনেকেই আরবি পড়তে পারে না, আরবি লিখতেও পারে না, মাদ্রাসার স্টুডেন্টের জন্য এই সাবজেক্টটা পানির মতো সহজ, বাট সবার জন্য এরকমটা হবে না, এটা আমি জানি, কারণ সবাই তো মাদ্রাসার স্টুডেন্ট, আমি নিজেই মাদ্রাসার স্টুডেন্ট না, ইভেন আমার ইয়েতে ইন্টারমিডিয়েট লাইফে এই সাবজেক্টটা ছিলই না। তারপর ধরো যে আমি যেহেতু মাদ্রাসায় এমনিতে পড়েছি, এমনি মাদ্রাসায় পড়েছি, তো সেই জ্ঞান এবং আমার কিছু মানে পারিবারিক শিক্ষা সব কিছু মিলায় আমি সাবজেক্টটা খুবই কষ্ট করে তোমাদের কাছ থেকে নিই, ইসলাম শিক্ষা পড়ানো কিন্তু এতটা সহজ না। তো এই হচ্ছে বিষয়, তোমরা কি করবা, তোমরা হচ্ছে পারলে মানে কোশ্চেনটা স্কিপ করবা, অথবা তোমরা যদি সময় থাকে হাতে তাহলে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবা, আর যদি পরীক্ষায় চলে আসে তাহলে সরাসরি স্কিপ করে আরও যেগুলো কোশ্চেন আছে সেগুলো লিখবে, এবং শেষ পর্যন্ত গিয়ে কি হয়েছে, তো হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে একটু মাথা ঠান্ডা করে ওই জিনিসটা লেখার চেষ্টা করবা, বা 2 কলম হইলেও লিখে আসবা, যতটুকু তোমার মানে বোঝানো সম্ভব হয় বা পারবা তুমি ততটুকুই জাস্ট লিখে আসবা, ঠিক আছে, একদমই ছেড়ে আসার দরকার নাই। আর যারা আয়াত অ্যাড করতে চাও, আমার পেইড বেসের স্টুডেন্টরা খুব ভালো করেই জানে যে আমি ওদেরকে সবসময় কি বলে তোমার হচ্ছে আয়াতগুলো লিখে দেয়, যে বিভিন্ন কারণে, যদিও বা গত কয়েকদিন ধরে হয় নাই, কারণ আমি একটু বিজি ছিলাম, আমার পরীক্ষাও চলতেছিল, পরীক্ষা এই যে মাত্র শেষ হইলো আর কি। কী হয়েছে? তো মাত্র শেষ হয়েছে, এই কারণে আমি ওদেরকে সরাসরি প্রোভাইড করতে পারি নাই, তবে ইনশাল্লাহ কোর্স শেষ হইতে হইতে আমি তাদেরকে আয়াত এবং বিভিন্ন হাদিস প্রোভাইড করে ফেলবো, বিভিন্ন জায়গা থেকে যেগুলো কোশ্চিন আসে সেই কোশ্চিনগুলোর টপিক ধরে ধরে তাদেরকে আয়াত এবং হাদিসগুলো হচ্ছে বলে দিব, এবং সেই টপিক থেকে যদি কোনো কোশ্চিন আসে তখন তারা এই আয়াতগুলো বা হাদিসগুলো তারা কি করতে পারবে, তারা হচ্ছে অ্যাড করতে পারবে, এবং আয়াত এবং হাদিস কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে লিখলে টিচারের যাতে নজরে পড়ে এইভাবে লিখে আসবা, তাতে করে বুঝতে পারে যে না এই স্টুডেন্টের আসলে এই বিষয়ে জ্ঞান আছে। আসলে এই সৃজনশীল প্রশ্ন লেখার সবচাইতে ভালো মাধ্যম হইতেছে মানে ভালো মার্ক পাওয়ার উপায় হইতেছে স্যারদের গুড ইমপ্রেশন বা ম্যাডামদের গুড ইমপ্রেশন পাইতে হবে, না হলে তোমাকে ভালো মার্ক দিবে না। তাই এটার জন্য তাদের চোখে একদম ঘুঁটা দিয়ে দেখাই দিতে হবে যে দেখেন আমি আয়াত সেট করছি, আমি হাদিস সেট করছি, আমাকে এখন মার্ক দেন। ওকে, তো এই হচ্ছে বিষয়, আমি জান পড়াবো, তুমি কি শুরু করলা এগুলা কি কিছু তো বোঝা যায় না, কোনটা কি কি আমি কিছুই বুঝতেছি না, এখান থেকে পড়াবো। ঠিক আছে, ওকে। আচ্ছা,
তো আমরা আবার ক্লাসে ব্যাক করি। আমরা ক্লাসে একটু ব্যাক করি। দেখো, ব্যক্তি জীবনে আদর্শ প্রতিষ্ঠায়, মানে কোরআন শরীফের গুরুত্ব হচ্ছে ব্যক্তি জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আছে, এরপর আদর্শ পরিবার গঠনের, সমাজ, জাতি, আন্তর্জাতিক জীবনেও আছে, ধর্ম, এগুলা হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রতেই আছে, এগুলো নতুন করে বোঝানোর কিছু নাই। এবং তোমরা একবার নজর ঘুরালেই বুঝতে পারবা যে এগুলা আমি জানি, নতুন করে পড়বো না। অর্থনৈতিক ক্ষেত্রেও এবং আদর্শ ইসলাম ও সংস্কৃতি চর্চায় প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এটা আছে। এরপর যে নৈতিক জীবন গঠনে, আধ্যাত্মিক জীবনের আদর্শ প্রতিষ্ঠায়, পার্থিব জীবনের উত্তম আদর্শ প্রতিষ্ঠায় এবং পরকাল জীবনে শান্তি মুক্তির ক্ষেত্রে। এরপর দেখো, সূরা আল বাকারার পরিচিতি। এখন আমাদের বাকারা সূরা শুরু হবে। আমরা এখন একটু সময়টা একটু দেখে নিই। আচ্ছা, এখনো প্রচুর সময় আছে। দেখো, সূরা আল বাকারার পরিচিতি। সূরা আল বাকারার কি পরিচিতিটা দেখব। দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে সানামুল কোরআন ও জুরওয়াতুল কোরআন বলে অভিহিত করেছেন। সানাম এবং জুরা হলো বস্তুর উৎকৃষ্ট অংশ, কাজেই আল বাকারাকে কোরআন মজিদের উৎকৃষ্টতম সূরা বলা হয় এবং এটা হচ্ছে কোরআন শরীফের দ্বিতীয় সূরা। ওকে, তো হচ্ছে বিষয় বিচিত্র ও সূরা শীর্ষস্থানীয় মুমিন জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এখানে দেওয়া আছে এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলোতে মূলত এখানে উল্লেখ করা আছে। এটি কোরআনের দ্বিতীয় সূরা এবং এতে 40টি রুকু আছে। কয়টি রুকু? 40টি রুকু আছে এবং 266টি বরকতময় এবং বিজ্ঞানপূর্ণ আয়াত রয়েছে। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা সবাই, 40টি রুকু এবং 286টি কি আয়াত রয়েছে, এটা একটু মাথায় রাখবা। এরপর দেখো নামকরণ, সূরাটার নামকরণ কেমনে করা হয়েছে। অনেকে এটাকে মনে করে যে অন্যান্য ধর্মের লোকেরা বলে যে কোরআন শরীফে একটা গরুর নামে সূরা আছে, এরকম ভাবে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই টাইপের কথা বলে। হ্যাঁ, তো মূলত তারা এটার তাৎপর্যটা জানে না, এই জন্যই এসব কথা বলে। যে এখানে দেখো যে এখানে বাকারো শব্দের অর্থ গাভী, এটা হতে পারে, কিন্তু এটা আসলে একটা প্রতীকী অর্থ হিসাবে ব্যবহার করা হয়েছে। এই সূরাটা এতটা বড় এবং এর বিষয়ে এতটা বেশি, মনে করো যে এখানে এত বেশি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে যে আসলে কী নাম রাখা হবে সেটা নিয়েই মানে হচ্ছে কনফিউজ সবাই। তো এই কারণে মূলত এটা একটা প্রতীকী নাম দিয়ে, যদিও বা এখানে গাভীর কথা কয়েকবার আলোচনা করা হয়েছে, তারপরও কি এখানে তোমরা যদি দেখো যে এই সূরা 286টি আয়াতের মধ্যে কেবল 9টি আয়াতে এই গাভীর কথা বলা হয়েছে বা গরুর নিয়ে আলোচনা করা হয়েছে। তো তারপরও ইসরাইল জাতির সম্পৃক্ত 2টি গাভী কথা উল্লেখ আছে এবং বনি ইসরায়েলের গুবৎস পূজার কাহিনী এখানে উল্লেখ আছে। এই বনি ইসরায়েলের গুবৎস পূজা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সবাই একটু দাগ দিয়ে নিবা যে বনি ইসরায়েলের যে গুবৎস পূজা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে মূলত কি গাভী নিয়ে আলোচনা আছে, তাছাড়া অন্য কোনো জায়গায় গাভী নিয়ে আলোচনা নাই, কিন্তু তারপরও এটার নাম রাখা হয়েছে মূলত বাকারো। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখি যে সূরার আলোচিত অন্যান্য বিষয়ের তুলনায় ক্ষেত্র বিশেষ কম গুরুত্বপূর্ণ হওয়ার পরও কেবল নাম রাখা হবে এই হিসাবে সূরার নাম হয়েছে আল বাকারো। কাজেই সূরা বাকারো কে গাভীর কাহিনী ভাবার কোনো অবকাশ নেই, এটা একটা প্রতীকী নাম, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। কেউ কখনো বললে সরাসরি বলবো এটা একটা প্রতীকী নাম, ওটাকে যে অন্য কিছু ভেবে এখানে ইয়ে করার কোনো দরকার নাই। এরপর দেখো সূরা আল বাকারার নাজিলের সময়কাল, কখন এটা নাজিল হয়। এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরবর্তীতে এটা নাজিল হয়েছিল এবং এই সূরাতে সবসময় দেখবা যে হে মুমিনগণ, তারপর হচ্ছে হে মুসলিমগণ, হে তাওবাকারী, মানে এই টাইপের বিষয় দিয়ে মূলত আয়াতগুলা শুরু হয়েছে। এবং এখানে সবগুলা এরকম আছে যে এটা পুরাটাই কি মাদানী সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মৃত্যু পর্যন্ত এই সূরাটা নাজিল হচ্ছিল। তো এরপর দেখো যে 10ম হিজরির 10 জিলহজ বিদায় হজের সময় এই আয়াতটি মিনারের অবতীর্ণ হয় এবং 80 থেকে 90 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। সেই হিসাবে সাধারণত 662 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের থেকে 632 খ্রিস্টাব্দ তার ইন্তিকাল পর্যন্ত পুরো মাদানী জীবন জুড়ে বৃহত্তম এই সূরা নাজিল হয়। 10 বছর ধরে, যে 622 খ্রিস্টাব্দতে এটা মূলত নাজিল হওয়া শুরু হয় এবং 632 খ্রিস্টাব্দ ধরে এটার নাজিল হওয়া মানে শেষ হয়। সো প্রায় 10 বছর ধরে একটা সূরা নাজিল হয়েছে। আর সেই সূরাটা আমরা কি করি বলতো, আমরা হচ্ছে যদি মোটামুটি একদিনের মধ্যে পড়ে ফেলা যায়, পড়ে যাই, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়।
এরপর দেখো সূরা আল বাকারা নাজিলের কারণ এবং শানে নজুল। এই যে আমরা শানে নজুল করে এতক্ষণ ধরে চিল্লালাম, এখন আমরা দেখব যে আসলে এই বাকারা সূরার শানে নজুল বা পিছনের ঘটনা আসলে কি। আসলে এখানে অনেকগুলা ঘটনা দেওয়া আছে, বুঝছো। কারণ এখানে আমরা জানি যে বাকারা সূরার এত 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 কারণ যে আমরা কি বলবো যে অনেক বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা আছে, অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিত দেওয়া আছে। তো আমরা এখন দেখি যে আল্লাহ তাআলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সুসংবাদ দিয়েছিলেন যে তোমার উপরে একটা পবিত্র মানে গ্রন্থ নাজিল হবে, যেটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তো এইটাকে সত্যতা প্রমাণ করার জন্য কিছু আয়াত নাজিল হয়েছে। এরপর কোরআন মজিদে অবতরণ শুরু হলে অনেকেই আসলে এটাকে অপপ্রচারণা মানে চালানো শুরু করে যে এই গ্রন্থ শেষ আসমানি কিতাব নয়। তখন মূলত কোরআন শরীফের পবিত্রতা বর্ণনা করে এবং কি তার হচ্ছে এই সংশয়গুলো দূর করতে এবং সত্যতা প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের আয়াতগুলো এখানে মূলত নাজিল হয়েছে। এরপর দেখো বনি ইসরায়েলের কাছে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে শেষ নবী প্রেরণ করবেন। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়েছ। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, এরপর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বংশে মূলত হচ্ছে হয়েছিলেন, নবী আসছিলেন কি বলে এটা, ইউসুফ আলাইহিস সালাম, সুদর্শন। এটা তোমরা বিভিন্ন ড্রামাতেও দেখেছো, অনেক সুদর্শন ব্যক্তি ছিলেন। তো হচ্ছে উনি আসছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালাম যাকে কুরবানি দেওয়ার ছিল, তো তার বংশে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আমরা এই দিক থেকে বলতে পারি যে কুরাইশ বংশ যেটা আছে, এই কুরাইশ বংশটা মূলত এই ইসমাইল আলাইহিস সালাম এর বংশ ধরে আসছে না, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা ছিল। তো সেই বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সো আল্লাহ তাআলা এই ওয়াদা করেছিলেন মূলত ইসমাইল আলাইহিস সালামকে করেছিলেন। এর ফলশ্রুতিতেই কিন্তু কি হয়, এখানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। এখন দেখো, নিজের ওয়াদা অনুসারে শেষ নবী প্রেরণ করার পর ইহুদিরা যখন তাকে অস্বীকার করে, তখন তাদের মুখোশ উন্মোচন করে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে। ইহুদি জাতিরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানতেন, ঠিক আছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানতেন, কিন্তু তাদের ক্ষমতা কমে যাবে, তারা পৃথিবীর বুকে রাজত্ব করা হারাবে, মানে তার রাজত্ব হারাবে এবং তাদের হচ্ছে মান সম্মান চলে যাবে। এই জিনিসগুলা অহেতুক চিন্তা ভাবনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিতেন না। ইহুদি জাতি কিন্তু অনেক শিক্ষিত জাতি এবং তারা হচ্ছে অনেক জ্ঞানী জাতি। তাদের এই মানে তাদের এই জাতেই প্রায় অসংখ্য নবী নাজিল হয়ে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিলেন ধর্মের বাতরানে। কিন্তু তারা এতটা মানে খাস্টা জাতি যে তারা নিজেদের নবীদেরকে নিজেদের পয়গম্বরকেই মূলত তারা হচ্ছে মানে মেরে ফেলেছে। অনেক আছে যে অনেক নবীকে তারা মেরে ফেলেছে। তো যাই হোক, আল্লাহ ভাবেই হয়তো বা লিখে রাখছে, এবং তারা হচ্ছে একটা অভিশপ্ত জাতি। এখানে কেয়ার করার কিছু করার নাই, আল্লাহ তাআলা এটা ভালো বুঝবেন। আর হচ্ছে আমরা এখানে এখন দেখব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হিজরতের পর মুশরিক ও কাফিররা সম্মিলিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের বিরুদ্ধে যে অপপ্রচার উদ্যোগ নেয়, সেসব অপনোদনের জন্য এই সূরা নাজিল হয়েছিল। এখন দেখো সূরা আল বাকারার দ্বিতীয় রুকু। সবাই এখন দাগ দিয়ে নিব আমরা, যাদের বই কাছে নাই তারা খাতায় লিখে নিব কোন কোন আয়াতগুলো এবং কোন আয়াতের কোন টপিকগুলো থেকে আমরা হচ্ছে কোশ্চেন কমন পাবো, সেগুলো আমরা দেখে নেব। আমি এখন তোমাদেরকে বলে দেব। সবাইকে রেডি? কোরআনের মা বলা হয় ফাতিহা সূরাকে, বাকারা সূরাকে না। ওকে, সবাই একটু দাগ দিয়ে নিব। আমাদের গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে
বাকারা সূরার দ্বিতীয় রুকু। সবাই এই ঠিকানাটা মনে রাখবা, সবাই এই ঠিকানাটা মনে রাখবা। এই ঠিকানা আমাদেরকে যখন এই অধ্যায় থেকে যদি বাকারা সূরা থেকে যদি কোনো কোশ্চিন আসে বা এই টপিকগুলো থেকে যদি কোনো কোশ্চিন আসে, আমাদেরকে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। এটা উল্লেখ না করলে তোমাদের কোশ্চিন মানে ওই প্রশ্নের উত্তরটা হবে না। কারণ আমাদেরকে এই জায়গাগুলোতে সত্যতা প্রমাণ দিতে হবে। এটা কোনো আয়াত অ্যাড করা বা হাদিস অ্যাড করা নয়, এখানে তোমাকে সত্যতা প্রমাণ দিতে হবে। কারণ ওখানে কোশ্চিন ওইভাবেই করা আছে যে তুমি যদি শুধু এই যে ব্যাখ্যাটা দিয়ে দাও তাহলে হবে না, তোমাকে এই সত্যতা দিতে হবে, যেটা বাকারা সূরার দ্বিতীয় রুকু, আয়াত সংখ্যা হচ্ছে 8 থেকে 13, এতটুকু জিনিস দিতে হবে। সো এই জিনিসটা সবাই লিখে নাও যে বাকারা সূরার দ্বিতীয় রুকু আয়াত হচ্ছে 8 থেকে 13, এটা গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে 8 থেকে 13। এরপর আরও দেখব। এরপর দেখো বাকারা সূরার 22 নম্বর আয়াত, সবাই লিখে নাও। বাকারা সূরার 22 নম্বর আয়াতটা গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যা আমরা একটু পরে পড়বো, আগে দাগায় নাও সবাই। এরপর হচ্ছে বাকারা সূরার 30 নম্বর আয়াত, বাকারা সূরার 30 নম্বর আয়াত সবাই। এরপর দেখো বাকারা সূরার 42 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 42 নম্বর আয়াত, সবাই লিখে নাও। এরপর দেখো বাকারা সূরার পঞ্চম রুকু, রুকু সংখ্যা কত? পঞ্চম রুকু এবং 43 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 43 নম্বর, পঞ্চম রুকুর 43 নম্বর আয়াত। তো হচ্ছে এই কয়টার যদি তুমি পড়ো বা তুমি যদি মাথায় রাখো, তোমার আর কোনো আয়াত লাগবে না পরীক্ষার জন্য। এখন আমরা এগুলার ব্যাখ্যা দেখব, দেখি যে এগুলো আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে কি কি জিনিস আলোচনা করা হয়েছে এবং মানে এই বিষয়গুলো আমরা একটু জাস্ট দেখব। বাকারা সূরার 2 নম্বর আয়াতের 8 থেকে 13তে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো এখন এখানে একটু দেখো। আব্দুল্লাহ ইবনে উবাই, মাতার ইবনে কুসাইর, জুদ ইবনে কায়েস প্রমুখ মুনাফিক সম্পর্কে নাজিল হয়েছে। তাদের মুখে ঈমানের দাবি করত কিন্তু অন্তরে জঘন্য রূপের কুফর বিশ্বাস করত। তারা কি ছিল বলতো? তারা হচ্ছে 2 চুলার সাইকাটি বুঝো? এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, যে লাঠি দিয়া চুলার মধ্যে কি করে হচ্ছে বিভিন্ন জিনিস আগায়া দেয় পোড়ার জন্য, সেটা হচ্ছে তাকে বলা হয় সাইকাটি। এই সাইকাটির মতো কি ছিল? 2 চুলার সাইকাটি বলতে বোঝায় এই চুলাতেও সে কাজ করে, ওই চুলাতেও কাজ করে। সে এই ধর্মেও কাজ করে, সে ওই ধর্মেও কাজ করে। তো এই বিষয়টা এরকম। তারা মুখে মূলত বলতো আমরা মুসলিম, আমরা মুমিন, কিন্তু তারা অন্তরে পোষণ করত যে হচ্ছে আমরা মুসলিমদের ক্ষতি করার জন্য তাদের কাছে গেছি। বিশেষ করে এই স্বভাবটা হচ্ছে কাদের বলতো? তারা হচ্ছে যে ইহুদি জাতিদের এই স্বভাব। তারা হচ্ছে মুসলিম সাইজা মুসলিমদের মধ্যে ঢুকে যায়, তারপরে বিভিন্ন মুসলিমদের ক্ষতি সাধনের জন্য তাদের দুর্বলতা খুঁজে বের করে সেটা তারা কি করে? তারা হচ্ছে তাদের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তাদের যে নেতা আছে তাদের কাছে খবর পাঠায়। এরপর দেখো 8 নম্বর আয়াতের ব্যাখ্যা। মুনাফিক হলো সেই বিশেষ শ্রেণীর লোক যারা অন্তরে গুফরি লালন করে এবং বাস্তব জীবনে তার অনুসরণ ও অনুশীলন করে, কিন্তু মুখে ঈমান আনার কথা দাবি করে। তো এটা হচ্ছে 8 নম্বরের আয়াতের ব্যাখ্যা আর কি। এরপর দেখো সূরার 22 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আমরা একটু দেখব। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষকে দেওয়া তার নিয়ামতের কথা বর্ণনা করেছেন। মানুষকে দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে যা কিছু তোমরা প্রাকৃতিক দেখতে পাও, একটা মশা থেকে ওই মাটির নিচের যেই কেঁচো আছে, ওই সব কিছুই মূলত আমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে। এখন তুমি বলতে পারো যে আপু, মশা তো খালি সারাদিন আমাদের রক্ত খাই, এটা আমাদের কিভাবে কাজে দেয়? এটা আমি বলতে পারছি না, তবে অবশ্যই এটার ফজিলত আছে। এটা আসলে আমারও খুবই জানার ইচ্ছা। তবে অবশ্যই আমি বিশ্বাস করি মশা যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি হয়ে আসছে, তাহলে এটার অবশ্যই কোনো ফজিলত অবশ্যই আছে। তো তোমরাও যদি কখনো জানতে পারো ইশারা মুখে জানাবা। আমি এখনো পর্যন্ত জানি না যে মশার আসলে ফজিলত কি, তবে এটা আল্লাহর সৃষ্টি আর কি। তো পৃথিবীতে তার খলিফা মনোনীত করেছেন। পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবন সুন্দর এবং আনন্দময় করার জন্য আল্লাহ বিভিন্ন নিয়ামত প্রদান করেছেন। আলো, বাতাস, বৃষ্টি, ফুল, ফসল প্রভৃতি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষের কর্তব্য হলো এইসব নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এটা হচ্ছে 22 নম্বর সূরার আয়াত। এই ব্যাখ্যা সহ আয়াতের কখনোই ভুলবা না। এই আয়াতগুলা কিন্তু সত্যি করে বলতেছি উল্লেখ করতে হবে, উল্লেখ না করলে প্রশ্ন কেটে দিবে ভাই, সত্যি কথা। এরপর দেখো
30 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা এখন পড়ব। সুমাইয়া শিমু, তাহলে মশাকে রক্ত খেতে দেওয়া উচিত নাকি? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, মাঝে মধ্যে সন্ধ্যার দিকে ঝোপ জঙ্গলে যায় বসে থাকবা যাতে করে মশারা রক্ত খেতে পারে। ওকে, আচ্ছা এখন দেখো 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মূলত পৃথিবীকে সৃষ্টি বহু বছর পর ফেরেশতাদের ডেকে পৃথিবী তার প্রতিনিধি হিসাবে মানুষ তৈরির ইচ্ছা ব্যক্ত করেছিলেন। মানুষ সৃষ্টির হাদিস নিয়ে মূলত এই আয়াতটা রয়েছে। তো এখানে কি করেছেন তিনি, ফেরেশতারা এতে দ্বিমত পোষণ করলো। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? মানে ফেরেশতারা টেনশন করতেছিল আমাদের এই বিবেকটা নিয়ে। ঠিক আছে, যে মানুষকে আপনি বিবেক দিবেন ভালো কথা, এটা দিয়ে তো তারা খারাপ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ফেরেশতাদের কিন্তু বিবেক টিবেক এসব কিছু নাই, যারা হচ্ছে আল্লাহ তাআলা যা বলবেন সেটাই সঠিক। মানে তাদের মনের মধ্যে মানে শয়তান তাদেরকে কখনো ভরকাতে পারবে না, কারণ তাদের মধ্যে এই ধরনের বিবেক টিবেক এসব কিছু নাই। ওকে, তো এখন দেখো রক্তপাত ঘটাবে, আল্লাহ তাআলা তখন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আয়াতটা সবাই গুরুত্ব সহকারে দেখো, এটা বাকারা সূরার 30 নম্বর আয়াত, এবং এই সূরাটার এইখান থেকে যদি কোশ্চেন আসে এই আয়াতটা সবাই অ্যাড করবা, এখানে উল্লেখ করা আছে আমি যা জানি তোমরা তা জানো না। অনেক সহজ একটা আয়াত। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর তার মনোরঞ্জনের জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাহলে কি হাওয়া আলাইহিস সালাম বা নারী জাতি সৃষ্টি হয়েছে পুরুষ জাতির মনোরঞ্জনের জন্যই। এর পরবর্তীতে মূলত যেহেতু আমরাও ছেলে মানুষের মতো, আমরাও বলছি কারণ আমি একটা মেয়ে মানুষ, তো এটা বলার কারণ হচ্ছে যে এটাই, যে অনেক মেয়ে মানুষ মানে ডিপ্রেশনে চলে যায় ধরো এই কারণে যে আমি জীবনে কিছুই পাইলাম না, আমার নিজের কোনো পরিচয় তৈরি হলো না, আমার নিজের এটা নাই সেটা নাই। হ্যাঁ, এরকমটা অনেক মেয়ে মানুষ চিন্তা করে। তোমার কপালে যদি কখনো এই ধরনের পরিচয় তৈরি করার সুযোগ না হয় বা না হয়, তুমি কখনো আশাহত হবে না। কারণ হচ্ছে মেয়ে মানুষের সৃষ্টি হয়েছে জান্নাতে। কেন সৃষ্টি হয়েছে জানো? আদম আলাইহিস সালাম যেমন তাকে যখন জান্নাতে পাঠানো হলো, ছেলে মানুষ কিন্তু জান্নাতে তৈরি হয়নি, জান্নাতের বাইরে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা, নিজের হাতে সৃষ্টি করেছেন। তারপর তাকে জান্নাতে পাঠানোর পরে দেখলেন তিনি সারাদিন মনমরা হয়ে বসে থাকেন। মানে কি, তার হচ্ছে সঙ্গী দরকার, ভালো লাগছে না তার কোনো কিছু, মানে তার মতো একজনকে দরকার যার প্রতি সে আকৃষ্ট হবে। তখন মূলত সব ধরনের একটা ছেলে মানুষের যত আকর্ষণের জিনিস আছে, মানে তার জীবনে সর্ব রকমের আকর্ষণ দিয়ে সে আকর্ষণগুলোকে এক জায়গায় করে এই হচ্ছে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, এবং অনেক সুন্দরভাবে তৈরি করেছিলেন। এটা আমরা জানি, বিভিন্ন জায়গায় আমরা পড়েছি যে পৃথিবীতে যে শ্রেষ্ঠ 3 জন সুন্দরী ছিল তার মধ্যে হাওয়া আলাইহিস সালাম একজন। তো তাকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাকে কিন্তু সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে জান্নাতের ভিতরে। এই দিক থেকে আমরা মেয়েরা অনেক লাকি যে আমরা তৈরি হয়েছি জান্নাতের ভিতরে। তো তৈরি হওয়ার পরে মূলত তাকে ওই যে আকর্ষণগুলা সম্পূর্ণটা হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিল। ওই যে আকর্ষণটা দেওয়া হয়েছে, তারপর থেকে এই যে তুমি আমি জন্ম হয়েছি, মেয়েদেরকে বলছি তুমি আমি জন্ম হয়েছি, আমরা পুরুষের আকর্ষণগুলা নিয়েই জন্ম হয়েছি। তাই একটা পুরুষের সর্বপ্রথম দুর্বলতা হইতেছে একজন নারী। ঠিক আছে, একজন পুরুষের সর্বপ্রথম দুর্বলতা হইতেছে একজন নারী, এটা তুমি স্বীকার করো আর না করো। আর একটা নারীকে সৃষ্টি করা হয়েছে, তোমরা যদি চিন্তা করে দেখো, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল কেন? আদম আলাইহিস সালামের মনোরঞ্জনের জন্য। তাই তুমি আমি সৃষ্টি হয়েছে একটা, মানে তোমার হাজব্যান্ড যে আছে তার মনোরঞ্জনের জন্য, আমার হাজব্যান্ড যে হবে তার মনোরঞ্জনের জন্য। তো এইটাকে অস্বীকার করার কিছু নাই। হ্যাঁ, তোমার আমার সর্বপ্রথম কাজ হইতেছে তার মনোরঞ্জন করা। আমাদের যে হাজব্যান্ড হবে, তোমার যে হাজব্যান্ড হবে, আমার যে হাজব্যান্ড হবে, তার মনোরঞ্জন করাই হচ্ছে আমাদের পৃথিবীতে সর্বপ্রথম কাজ। এরপর যদি তোমার মনে হয় যে আমি মানুষ হিসাবে আমার দরকার, আমার নিজের পরিচয় দরকার, সেক্ষেত্রে তুমি চাকরি করতে পারো, তুমি সামাজিক বিভিন্ন কাজ করতে পারো, যেগুলো সাধারণত অনেক প্রভাবশালী নারীরা করে থাকে, তুমি তখন সেগুলো করতে পারো। কিন্তু এই কাজকে তুমি মানে তোমার হাজব্যান্ডকে বাদ দিয়ে তুমি ওই সব কাজে যেতে পারবে না, কখনোই যাওয়া উচিতও না। কারণ তোমার সৃষ্টিগত দিক থেকেই তুমি এরকম, তোমাকে এভাবেই বানানো হয়েছে, তোমাকে এটা মেনে নিতে হবে। তোমার রুহুটা ছেলে মানুষের বডিতে দেওয়া হয় নাই, এটা তোমার বডির দোষ, তোমাদের কপালের দোষ, কিচ্ছু করার নাই। ওকে, এই যে মানে প্রকৃতির নিয়মটা মেনে নিতে শিখো।
একটা ফুল ফোটে, খুব সুন্দর লাগে দেখতে, ওইটা ভালো লাগে। একটা গাছে ধরো যে সুন্দর সুন্দর কুশি জন্ম হয়, সেগুলা নতুন নতুন পাতা দেখতে তোমার ভালো লাগে। সুন্দর একটা হিমেল বাতাস যখন গায়ে এসে লাগে তখন তোমার ভালো অনুভব হয়। সমুদ্র দেখতেছো ভালো মানে ভালো লাগছে, পাহাড় দেখতেছো ভালো লাগতেছে। সব প্রকৃতি যদি ভালো লাগে তাহলে আল্লাহ তাআলার এই সৃষ্টি তোমার কেন ভালো লাগছে না? অনেকে আফসোস করে, আল্লাহ আমি তো মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমার তো ভালো লাগছে না, দুনিয়াতে আমি কিচ্ছু পাই না, এই সেই হ্যান ত্যান। তুমি এটা অতিরিক্ত ছেলে মানুষদেরকে দেখে তুমি তোমার নিজেকে ভুলে গিয়ে এই জিনিসগুলো তুমি চিন্তা করতেছো। কিন্তু সত্যটা এটাই যে তোমাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে, তুমি একজন নারী, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এই হলো বিষয়। এই শিমু, তুমি সারাদিন খালি তোমার আম্মুর পাশে বসে থেকে ক্লাস করো, আর আমার এইভাবে আন্টির কাছে লজ্জা শরম মনে করো যে ইয়ে করে ফেলো। আমি তো আর জানতাম না। এই ছেলেরা কান বন্ধ করেছিল তো, তোমাদের শোনার দরকার নাই। ওরা আবার শুনলে মনে করবে হায় আল্লাহ, তাহলে তো সব মেয়েদের উপরে আমার হক আছে বলে দৌড় মারবে ওদের পেছনে। বুঝছো? এখনকার ছেলেরা আবার অনেক বেশি খারাপ, এদেরকে একটা জিনিস বোঝাবা, ওরা টানে হিসেবে ওদের মতো করে নিয়ে চলে যাবে। যাই হোক, ছেলেরাও সবসময় সচেতন থাকবা। কারণ হইতেছে আমরা যদি এটা বুঝে থাকি যে হাওয়া সাল্লামকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল, এতটুকু যদি বুঝে থাকি, তাহলে তোমাদেরকে এটাও বুঝতে হবে যে হাওয়া সাল্লামকে আদম আলাইসাল্লাম কতটা মর্যাদা এবং কতটা সম্মান, কতটা ভালোবাসা, কতটা স্নেহ, কতটা ধরো যে উঁচু আসনে জায়গা দিয়েছিলেন। এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা না রাখলে ওই আমাদেরকে কখনোই তোমরা হাওয়া সাল্লাম হিসাবে দেখবা না। এটা মনে করো তোমাদের উপর নির্দেশ থাকলো আমার। ঠিক আছে? তো আমরা পরের আয়াতে চলে যাব। এই সবাই খালি হাসতেছে কেন? হায় রে, সবাই মজা নিতেছে। এখনকার ছেলেরা অনেক খারাপ। হ্যাঁ, আসলে অনেক খারাপ। একটা মেয়ে বর্তমান যুগ জামানাতে কোনো জায়গায় সেফ না, কোনো জায়গায় না, কারো কাছে না, নিজের ফ্যামিলির কাছেও না। এটা সবসময় মাথায় রাখবা। তোমার দুনিয়া, তোমার সব কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ, তাই কারো কাছে কম্প্রোমাইজ করবা না, অন্ততপক্ষে বিয়ের আগে না। বিয়ের পরে সব কিছু হাজব্যান্ডের উপর ছেড়ে দিবা, সে যা করে তাই। আমার তৃষ্ণা লাগছে, তোমরা হাসো, আমি পানি খাই। মেয়েরা ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, মেয়েরা, ছেলেরাও ভালো না, মেয়েরাও ভালো না। তবে একজনের জন্য পুরো জাতিকে অপমান করা ঠিক না। পৃথিবীতে ভালো মেয়েও আছে, খারাপ মানে ভালো ছেলেও আছে। মানুষ বুঝে আচরণ করবা। আপু, আপনার ক্লাস আমার ভাইও করতেছে। হ্যাঁ, শিখতেছে, সমস্যা কোথায়? ম্যাম, মেয়ে ছেলেদেরকে খারাপ করলো কে? মেয়েরাই তো করলো। আচ্ছা, কোনো মেয়ে তোমারে গিয়ে বলছিল, বা কোনো মেয়ে গিয়ে বলছিল আসো আমাকে রেপ করো? বলো, কোনো মেয়ে কি বলেছিল? যতক্ষণ না ছেলেদের ইন্ধন পাইছে, এই নারী অধিকার নামক এই শব্দটা যতক্ষণ না পুরুষরা তৈরি করছে, ততদিন, তার আগে কোনো মেয়ে আগ বাড়ায় কোনোদিন বলতে গেছিল যে আমার অধিকার লাগবে? বলো, বলে নাই। পৃথিবীতে আমরা মনে করি ও মাই গড, এত বড় বড় কোম্পানি, এত বড় বড় শিল্পপতি, এত বড় বড় মানে এত বেশি শিল্পায়ন, এত বড় বড় কারখানা, এত বেশি যন্ত্রপাতি, দারুণ বিজনেস চলতেছে। তোমরা কি এটা জানো? পৃথিবীতে সবচাইতে বেশি বিজনেস করা হয়, সবচাইতে বেশি যে বিজনেসের উপর ইনভেস্ট করা হয়, সেটা হইতেছে নারীর বডি। কারণ একটাই, এতেই শুধু পুরুষের আকর্ষণ আছে। ওই যে বললাম,
হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সমস্ত আকর্ষণ দিয়ে বানানো হয়েছে এই কারণে। সো নারীদেরকে ঘর থেকে বের করা হয়েছে পুরুষের সামনে বিজনেস করার জন্য। নারী অধিকার এগুলা হচ্ছে জাস্ট একটা কি বলে তোমার, মানে কি বলবো, এগুলো হচ্ছে একটা করে ইন্ধন। নারীরা যাতে রাস্তায় নামে, দুদিন পর কি করে, যখন রাস্তায় নামে, যখন নারী অধিকার নেই। আমি আমার জীবনে বাইচে থাকতে কোনোদিনও এই 8ই মার্চে কোনো র্যালিতে নামি নাই। খুবই জোর করে যখন হয়েছে, বাধ্য হয়ে হয়তো বা আমি ওকেশনে গিয়েছি, কিন্তু সেখানে কোনো ফাংশনে অংশগ্রহণ করি নাই, অথবা দূরে থাকছি, মানে জাস্ট গেছি, হাজিরা দিছি। বাট আমি কোনোদিনও কোনো র্যালিতে নামি নাই। কিন্তু আমি অনেক জায়গায় র্যালিতে দেখছি যারা সামনের দিকে থাকে, দুই দিকে নারী নিয়ে মাঝখানে সে দাঁড়ায় থাকে। এটা হইল নারী অধিকার? এটা নারীর অধিকার তো পুরুষের অধিকারের থেকে বেশি। এটা যদি নারীরা জানতো তাহলে কখনোই নারী অধিকার বলতো না। আমি কোনোদিনও বলি না যে, বলিও না কোনো জায়গায় যে আমার অধিকার আমি চাই, এই সেই হানতেন। কেউ দিবে না, কেউ কারো অধিকার দিবে না। নারী হোক পুরুষ হোক, কেউ কারো অধিকার দিবে না। তুমি যদি সচেতন হও তোমার ক্ষেত্রে, তাহলে তোমার অধিকার তোমাকে আদায় করে নিতে হবে। এটাই দুনিয়া। তাই এভাবে রাস্তায় নেমে আন্দোলন করার কোনো মানে হয় না। রাস্তায় নামতে হলে ছাত্র আন্দোলনের মতো যদি কোনো আন্দোলন করতে পারো, তাহলে সেভাবে নামো, যে আমি গুলি খাইতে পারবো। এই হুদাই র্যালি ট্যালি করে কোনো লাভ নাই। আরে ভাই, র্যালি করার তো কোনো মানেই হয় না। কারণ কি তোমাদেরকে বলি, এক্ষুনি মাদক বিরোধী আন্দোলন কইরা মানুষ কি করে, ওই দিন সন্ধ্যাবেলা গিয়া ওই টি শার্ট পইরাই আবার বিড়ি সিগারেট টানতেছে। তুমি কোন র্যালিতে বিশ্বাস করবা? এগুলো খালি মানুষের সামনে দেখানো আর ছবি তোলার কয়েকটা ধান্দা, এছাড়া আর কিছু না। সো এগুলাতে বিশ্বাস করবে না, বাস্তবতা বুঝো। এগুলা মানুষ বড় বড় ইয়েরা জাস্ট করে সুবিধার জন্য, এছাড়া কিছুই না। আচ্ছা তোমাদেরকে বলি যে, তোমরা বলতে পারো যে কে বলছে আপু যে নারীরা অধিকার চায় নাই? বেগম রোকেয়াই তো সামনে এসে বলছে। বেগম রোকেয়াকে যদি তার ভাই লেখাপড়া মানে যদি না শিখাতো, সে কি বলতে পারতো? তার পিছনে দাঁড়ায় ছিল তার ভাই, দাঁড়ায় ছিল বিয়ের আগে, তার বিয়ের পরে তার হাজবেন্ড দাঁড়ায় ছিল। এই জন্যেই পুরুষ তাকে বলছে যে তুমি যাও, অধিকার সবার কাছ থেকে, সমাজের কাছ থেকে আদায় করে নাও। 8জন মেয়েকে এক জায়গায় করে সে যখন শিক্ষা ব্যবস্থা চালু করে, তখন মূলত তাকে সাহায্য করতো তার ভাই এবং তার হাজবেন্ড। সে একা একা এটা করে নাই, মাথায় রাখবা। তাই নারীদেরকে বের করছে, নারীদেরকে এরকম করছে পুরুষরা না যদি দিত অধিকার বা এরকম কিছু, কোনো দিনও কোনো নারী পারত না। সো এই জিনিসগুলো কখনো বলবা না। যারা সচেতন নারী তারা কিন্তু ধুয়ে দিবে তোমাকে। রূপামণি দারুণ 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 একটা বাক্য লিখেছে। সুন্দর। ভাইরাল হওয়া তো এই 2 দিন আগে আসলো, হ্যাঁ, কিন্তু ভাইরাল হওয়ার আগেও নারীদেরকে বের করা হয়েছে মূলত পুরুষের ব্যবসা বাণিজ্য সফল করার জন্য, পুরুষের বিভিন্ন জিনিস সফল করার জন্য, এর বাহিরে কিছু না। বাট কখনোই তোমরা ছেলেরা যারা আছো, কখনোই বইলো না যে তোমাদেরকে খারাপ করছে নারীরা। তোমরাই নারীদেরকে খারাপ করছো, এবং নারীরা যখন খারাপ হয়ে গেছে ওইটা লোড়া তোমরা নিতে পারো না। এটাই সমস্যা। নারীরা ঘরের মধ্যেই ছিল, ওরা ঘরের মধ্যে থেকে বাইরে কিভাবে ঝামেলা করবে বলো? ওদেরকে বাইর করলো কে? তোমরা কেন বাইর হতে দিছ? এই হলো কথা। যাই হোক, আমরা অনেক ডিবেট করেছি, এখন আমরা ক্লাসে ব্যাক করব। আমাদের সময় আর কত আছে? সময় আর 30 মিনিট আছে, এর মধ্যে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। দেখো, সূরা বাকারার 42 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আয়াতে বলা হয়েছে, তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না, জেনে শুনে সত্য গোপন করো না। সত্য নিয়ে মূলত এখানে এটা আলোচনা করা হয়েছে। আয়াতটি তৎকালীন ইহুদি খ্রিস্টানদের আতৎপরতার প্রেক্ষিতে নাজিল করা হয়েছে। তার প্রকৃত সত্য সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও ধর্ম নিজের স্বার্থে ব্যবহার করার জন্য মিথ্যা আশ্রয় নিয়েছিল। তাদের এই কাজের পরিণতি ছিল মারাত্মক। আমরা কি বললাম যে ইহুদিরা মূলত কি, তারা সব কিছুই জানে, সব কিছুই বোঝে, কিন্তু তারা ক্ষমতা হারানোর ভয়ে, অর্থ হারানোর ভয়ে, মর্যাদা হারানোর ভয়ে মূলত তারা স্বীকার করে না। এটাই আর কি। এরপর দেখো, সূরা বাকারার 5 রুকুর 43 নম্বর আয়াতটা আমরা এখন একটু দেখব। এখানে বলা হয়েছে, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো এবং রুকু
রুকুকারীদের সাথে রুকু করো। আই মিন এখানে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে বলা হয়েছে, আই মিন সৎ সঙ্গের কথা বলা হয়েছে। এখানে দেখো আয়াতের মাধ্যমে আল্লাহ সালাত ও জাকাত আদায়ের ব্যাপারে মুমিনদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন। রুকুকারীদের সাথে রুকু করার কথা বলা হয়েছে, যা জামাতের বা ঐক্যদের সালাত আদায়ের কথা গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই আয়াতে জাকাত আদায়ের কথা বলা হয়েছে। আই মিন ইসলামের যে 5টা ভিত্তি আছে, তোমাদের এই পত্রেরই দেখবা যে মৌলিক অধিকার নামের একটা আয়াত আছে, সেই 5টা ভিত্তি মেনে যাতে চলার জন্য মূলত নির্দেশ করা হয়েছে এই 43 নম্বর আয়াতে। এতটুকুই আর কি। তো এরপর আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, এটা পড়বো। এই বৈশিষ্ট্য থেকে তোমাদের কোশ্চেন আসবে, মুনাফিক থেকে তোমাদের কোশ্চেন আসবে। এটা শুধু কোরআন শরীফে নয়, আই মিন আল কোরআনে নয়, এটা তোমাদের হাদিসেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আই মিন আমরা পরের যে ক্লাসটা নেব হাদিসের উপরে, সেই হাদিসের উপরে মূলত এই মুনাফিক নিয়ে যেই কয়টা হাদিস থাকবে সবগুলা গুরুত্বপূর্ণ, আমি তোমাদের আগেই বলে দিতেছি। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে মুনাফিকও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের হাদিসের ক্ষেত্রেও। আর এরপরেরগুলো আমরা দেখব, এই দুটা জাস্ট এখন দেখে রাখো। এরপর দেখো মুনাফিকের কর্মকাণ্ড। মুনাফিকরা প্রতারণা ও সততাপূর্ণ জীবনযাপন করে। তারা মুমিন ও কাফির দুই পক্ষের কাছেই উস্কানিমূলক বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সমাজকে উত্তেজিত সৃষ্টি করে। তারা বিভিন্ন তৎপরতার মাধ্যমে সমাজে বিপর্যয় সৃষ্টি করে চলে। এখন কাহিনী হইতেছে, তাহলে মুনাফিক বলবো কাদেরকে? যারা মূলত এই টাইপের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, তারাও কিন্তু মুনাফিকের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো এরপর দেখো যে মুত্তাকি, দেখবো যে মুনাফিকের বিপরীত কি আছে, মুত্তাকি আছে। মুত্তাকি এমন একজন ব্যক্তি যার মধ্যে তাকওয়া বা আল্লাহ ভয়ভীতি রয়েছে। মুত্তাকি ব্যক্তি অদৃশ্য বিষয়বস্তু ইমান পোষণ করে। আই মিন ইমানে মুজমাল এবং ইমানে মুফাসাল যাদের মুখস্থ আছে, তাদের জন্য মুত্তাকি থেকে কোনো কোশ্চেন আসলে উত্তর করা কোনো মানে কঠিন কিছুই নয়। কারণ ইমানে মুজমাল এবং মুফাসাল তোমরা আজকেই ফোনে সার্চ দিয়ে এটার অর্থ দেখে নিবা। যে অর্থগুলো আছে সেগুলো সম্পর্কে জাস্ট তুমি খাতায় লিখবা যে ইমানে মুজমালে বলা আছে যে এটা 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 এটা, এটার উপর যারা ইমান আনে তারাই হচ্ছে মুত্তাকি। অতএব আমরা বলতে পারি যে মুত্তাকিরা আল্লাহ তাআলার কি সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতি। তো তোমরা এইভাবে যাতে জাস্ট উল্লেখ করলে ওখানে আরও বেশি মানে শক্তপোক্ত একটা অ্যান্সার হবে, কারণ তুমি এখানে ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসালের কথা আলোচনা করেছো। এরপর দেখো যে কাফিরদের বৈশিষ্ট্য, এখান থেকে তোমাদের অনেক বছরই কোশ্চেন আসছে। সো কাফিরদেরকে আমরা এখন একটু আলোচনা করব। কাফির শব্দটি হচ্ছে কুফর থেকে নিষ্পন্ন। কুফর অর্থ ঢেকে দেওয়া, গোপন করা বা আবৃত করা। সবাই মুখস্থ করে নাও এই 3টা পয়েন্ট। কুফর শব্দের অর্থ কি? ঢেকে দেওয়া, গোপন করা, আবৃত করা। যারা কুফর করে তারাই কাফির। যে ব্যক্তি আল্লাহ তাআলার অস্তিত্ব, ক্ষমতা, রিসালত, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, তাকদীর ইত্যাদিতে অস্বীকৃতি জানায় আর কি, তারাই মূলত কাফির। কোনোদিন যদি মুখ থেকে ভুল করে বাইর হয়ে যায় আমি পরকালে বিশ্বাস করি না, শেষ, তুমি কাফির হয়ে যাবা। বুঝতে পারছো? তোমার সামনে যদি আবার কোনো ফ্রেন্ড বলে আমি পরকালে বিশ্বাস করি না, তুমি মনে মনে ধরে নিও ওই কাফির হয়েছে, মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নেই। কারণ কে কাফির হয়েছে না হয়েছে তাকে যদি জুড়ে মানে তুমি যদি তাকে বারবার ব্লেম করতে থাকো, তাহলে কিন্তু তোমার অনেক পাপ হবে। কাউকে সরাসরি তুই জাহান্নামী, তুই কাফের এভাবে বলা ঠিক না। এখন দেখো হজরত মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের কাহিনীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখব যে মুসা আলাইহিসসালামের সময়কার কি কি ঘটনা আছে সেটা দেখি। বনি ইসরাইল ছিল নিপীড়িত জাতি। কি ছিল? নিপীড়িত জাতি ছিল। তারা কেন? মুসা আলাইহিসসালামের ঘটনা যদি তোমাদেরকে বলি, হজরত ইউসুফ আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেন, তারপরে তো কাহিনী আমরা সকলেই জানি যে আমেনহোতেম থেকে তিনি হচ্ছে কি করেন, যে মিশরের গভর্নর হয়ে যান। তো সেই সময় মূলত মিশরের সকলেই যে করতো, মূর্তি পূজা করত। সে মূর্তি পূজা থেকে সকলে মুসলিম হয়ে যায় এবং মিশরে সেই সময় মুসলিমদের আধিপত্য শুরু হয় এবং তার হচ্ছে বাবা ইয়াকুব নবী, তাকে হচ্ছে ফিলিস্তিন থেকে নিয়ে এসে মিশরে কিছুদিন রেখে আবার ফিলিস্তিন নিয়ে যাওয়া হয়। তো সেই সময় থেকে মিশরে কিন্তু সবাই মুসলিম ছিল এবং তারা হচ্ছে ধর্মটাকে খুব সুন্দরভাবে পালন করত। একটা সময় গিয়ে মূলত মানুষ আবার ধর্ম থেকে বিমুখ হয়ে গেল এবং তারা মানে বিভিন্ন সময় বিভিন্ন স্রষ্টাকে মানত।
তাদের মন গড়ার স্রষ্টা তৈরি করে নিত। এরপর কি করা হইতো, সেই সময় কিছু জাতি ছিল যারা ইউসুফ আলাইহিস সালামের বংশের আশেপাশে যারা ছিলেন তাদেরকে মূলত বনি ইসরাইল বলা হতো, ওই বংশকে। তারা চাইলেই তো মানে আমার বংশ যে ধর্ম পালন করে এবং আমার হচ্ছে আমার গোষ্ঠীতে যদি কোনো নবী থেকে থাকে, আমি কিন্তু অন্য ধর্মে কি যাব? আমার মধ্যে সেই প্রবণতা থাকবে না, স্বাভাবিক, কারণ কি মানুষের জিনও কথা বলে। তো কি হয় যে এখানে বনি ইসরাইলরা হচ্ছে যেহেতু আল্লাহকেই মানতো আর চারিপাশে সব অন্যান্য মূর্তি পূজার বিভিন্ন জাতিগোষ্ঠীতে ভরে গেছে, সো এই বনি ইসরাইলকে সবাই খুব নির্যাতন করতো। আর সেই সময় মূলতই ফিরাউনের আবির্ভাব হয়। আর এই ফিরাউন হচ্ছে তখনকার মিশরের রাজা ছিল এবং তার নাম কি যেন একটা ছিল, আমি জাস্ট ভুলে গেছি। তো এই ফিরাউন কিন্তু একসময় আল্লাহর ইবাদত করত বনি ইসরাইলের মতো, কিন্তু একটা সময় গিয়ে তার মধ্যে শয়তান চেপে বসে এবং সে নিজেকে খোদা দাবি করা শুরু করে এবং বনি ইসরাইলের উপর অনেক অত্যাচার শুরু করে। তার সম্প্রদায় কি করে যে ফিরাউন ও তার সম্প্রদায় তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। বনি ইসরাইলের এই অবস্থা থেকে মুক্তিদানের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সাল্লামকে নবুয়ত দিয়ে তাদের কাছে পাঠান এবং মুসা আলাইহিস সাল্লামের উপর তাওরাত কিতাব নাজিল করেন। তাওরাত কিতাব নাজিল করেন। আচ্ছা, মুসা আলাইহিস সাল্লাম কিন্তু একটু তোতলা ছিলেন, বুঝতে পারছো সবাই? মুসা আলাইহিস সাল্লাম একটু তোতলা ছিলেন এবং হচ্ছে আল্লাহ তাআলা এবং তার মধ্যে নাকি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যেরকম ফ্রেন্ডশিপ ছিল আল্লাহ তাআলার সাথে, ঠিক তার মতো ফ্রেন্ডশিপ না, কিন্তু আল্লাহ তাআলা এবং তার মধ্যে কিছু কথোপকথনে বোঝা যায় যে তারা খুব মজা করতেন। এরকম আমি একটা জায়গায় পড়েছিলাম, মানে একটা চটি বই পড়েছিলাম আর কি। তো হচ্ছে মুসা আলাইহিস সালাম অনেক সময় মানে খুবই রাগী টাইপের ছিলেন, তো তোতলা মানুষ ছিল। এই তোতলা হওয়ার পেছনে আবার একটা কারণ আছে, সে কিন্তু জন্মগত তোতলা না। সে হচ্ছে তোমরা জানো যে ফিরাউন কিন্তু হচ্ছে মুসা আলাইহিস সালামকে ছোটবেলাতে নিয়েছিলেন, মানে দত্তক নিয়েছিলেন। সেই সময় এই যে আসিয়া, সে বলে যে এই সন্তান কখনোই আপনার ক্ষতি করবে না। তখন ফিরাউন কিন্তু সে বলে যে আমি বিশ্বাস করি না। তখন বলে কি করলে বিশ্বাস করবেন? তখন বলে যে একদিকে হচ্ছে কি যেন একটা রাখে, ফুল নাকি একটা এরকম কিছু, আর এদিকে আগুন রাখে। তো বাচ্চাকে ছেড়ে দেয়, বলে যে সে যদি আগুন মুখে মানে সে যদি আগুনে হাত দেয় তাহলে বুঝবো যে সে আসলে একটা ছোট বাচ্চা, আর যদি সে ইয়েতে হাত দেয়, ফুল বা অন্য কিছু হাত দেয়, তাহলে বুঝবো যে তার মধ্যে বাচ্চা সুলভ স্বভাব না, সে আসলে আল্লাহর একটা পয়গম্বর। তখন মূলত আল্লাহ তাআলার নির্দেশে সে আগুনটা হাতে নিয়ে মুখে দেয়, তখনই তার জিহ্বাটা একটু পুড়ে যায়, যার কারণে মূলত সে একটু তোতলা ছিলেন। তো এমন একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাম, তার কাহিনী আমি পড়ে দেখছি যে তিনি আসলে খুবই রাগী ছিলেন এবং আল্লাহর সাথে খুবই মানে একটা ফানি সম্পর্ক ছিল তার। বিভিন্ন সময় আল্লাহ তাআলাকে জোর করে বলতেন যে, মানে তোমরা যদি পড়ো তাহলে বিষয়গুলো বুঝতে পারবা, জোর করে বলতেন যে আমার এটাই লাগবে, এটাই দিতে হবে, মানে এরকম আল্লাহ তাকে জোর করে মানে কোনো কিছু নেবেন এরকম। দেন বলতেন যে আমাকে এটা এখন দেখান, এখনই দেখাইতে হবে, না দেখালে হবে না, মানে এরকম একটা ফানি সম্পর্ক ছিল। তো যাই হোক, তিনি খুবই রাগী ছিলেন, এটা এতটুকু জানি, এবং আল্লাহ তাআলার সাথে খুব ফানি একটা সম্পর্ক ছিল। আর এই ফিরাউনকে, যেহেতু তার পালিত বাবা ছিল ফিরাউনকে বেশ কয়েকবার চড়ও মেরেছিলেন বাচ্চা অবস্থা থাকতেই চড় মেরেছিলেন। তো তোমরা যদি কখনো সম্ভব হয় মুসা আলাইহিস সালামের জীবন কাহিনীটা একটু পড়বা এবং খুব ব্যাখ্যা সহকারে যেগুলো বড় বড় মোটা মোটা বই আছে এগুলো পড়ার চেষ্টা করবা এবং আল্লাহ তাআলার সাথে তার কথোপকথনগুলো পড়ার চেষ্টা করবা, খুব ভালো লাগবে। দেখো, এখন বনি ইসরাইল জাতি ফিরাউনের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা জানি তারা কি করে, যে এক জায়গায় আরেক জায়গায় পালিয়ে যাচ্ছিল, এই সময় সামনে সমুদ্র পড়ে এবং সেখানে গিয়ে তারা পানি আল্লাহর নির্দেশে দুই ভাগে ভাগ হয়ে যায় এবং সেই দিক দিয়ে রাস্তা দিয়ে মূলত এই মুসা আলাইহিস সালাম কি করে, সে হচ্ছে একটা পাহাড়ে তাদেরকে নিয়ে চলে যায়, যে পাহাড়ে গমন করে, আর ওই পানিতে মূলত ফিরাউন এবং তার সঙ্গীরা মারা যায় এবং অনেকদিন পর্যন্ত লাশ সেখানে থাকে, এখনো পর্যন্ত তার লাশ আছে। এখন ঘটনা দেখো, এদিকে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সামেরি নামক এক স্বর্ণকার সোনা দিয়ে একটি গরু নির্মাণ করে, তারপর মূর্তিটির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার খুরের মাটি ঢুকিয়ে দেওয়া হয়। দেখো, জিবরাইল আলাইহিস সালাম একবার মুসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসছিলেন, যেহেতু তাওরাত কিতাব নাজিল হয়েছিল তার উপর, সো তার উপরও বিভিন্ন ওহী আসতো। তো তিনি যখন আসছিলেন তখন একটা ঘোড়াতে, মানে সেইবারে মানে জিবরাইল আলাইহিস সালাম তো বিভিন্ন রূপ ধরে আসতেন, তো সেইবারে আসছিলেন মূলত
ঘোড়াতে চড়ে। তো সেটা মূলত তারা হচ্ছে যে বিভিন্ন একজন ব্যক্তি ওটা জানতেন যে এটা জিবরাইল আলাইহিস সালাম আসছিল, তখন তার ঘোড়ার খুরের পায়ের মাটি অল্প একটু নিয়ে ওই স্বর্ণের ইয়ের মধ্যে মানে গরুর মধ্যে মূলত ঢুকিয়ে দেয়। তো তখন কি হয় যে যেহেতু এটা একটা মুজিজাপূর্ণ জিনিস, জিবরাইল আলাইহিস সালাম কি একজন ফেরেশতা, সো তার ঘোড়ার কোরের মাটি সেটাও অনেক বেশি মানে মুজিজা সম্পন্ন হবে। তো এই জন্য কি হয় যে সেই ইয়েটা মূর্তিটা মূলত জীবিত হয়ে ওঠে এবং গড়গড় গড়গড় শব্দ করে। তো এই শব্দ শুনে মনে করে যে এটাই তাদের স্রষ্টা, অন্যান্য মানুষরা মনে করে এটাই তাদের স্রষ্টা। তো কি করে তারা ওই গরুটাকে তখন পূজা করা শুরু করে। পাপাচারী সামিরি বনি ইসরায়েলের কাছে ঘোষণা দেয় এই গুবৎসের মধ্যে ইসরায়েলের খোদা অবতীর্ণ হয়েছে। চিন্তা করো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো এটা কোনো কথা? সুতরাং তারা পূজা শুরু করে এবং এতে অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারী ইসরায়েল জাতির গোমূর্তি পূজার লিপ্ত হয়ে যায়। ঠিক এভাবেই তারা লিপ্ত হয়ে যায় এটার প্রতি, মানে মানুষ একটু বেশি অশিক্ষিত হইলে যা হয়। আমি একটা জিনিস সৃষ্টি করেছি, সেই জিনিসে মাথা ঠুকানোটা আসলে বোকামি ছাড়ার কিছুই না। যাই হোক, এটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের আলোচনা। তোমরা এখন আমাকে বলো তোমাদের আর কোনো সমস্যা আছে কি না। এখানে এর মাধ্যমে তোমাদের এই অধ্যায়টা শেষ হইল। সো তোমরা আমাকে বলো, এই কটা টপিক একটু মাথায় রাখবা, এই কটা কাহিনী একটু মাথায় রাখবা। আর তোমরা তো ওয়েবসাইটে স্লাইড পেয়ে যাচ্ছ, স্লাইডটা ডাউনলোড করে নিয়ে নিজের কাছে রেখে দিবা। আচ্ছা, অনেকে এটা হচ্ছে আগুনার ফুল রাখে, অনেকে এটাকে বলে আগুনার স্বর্ণ রাখে। তবে আমি বিভিন্ন জায়গায় ফুলটাই বেশি পাইছি, মানে দুইটাই আকর্ষণীয়, এরকমটাই বেশি পাইছি। তো এরকম আর কি। তোমরা, আমি জানি না তোমরা কে কোথায় কোন কাহিনী দেখেছো, তবে যেহেতু এটা অনেক পুরাতন কাহিনী এবং সরাসরি কোনো শিল্পী উল্লেখ করা নাই, সেহেতু সঠিক। তো তোমরা যেহেতু সব কিছু বুঝতে পারছো, তাহলে আজকে আমি এখানেই বিদায় নিতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। এবং নেক্সট ক্লাস হাদিসের উপর হবে, সবাই ক্লাসে অ্যাটেন্ড করে ফেলবা আর আমাদের অবশ্যই সাথেই থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।